আব্দুর রাজাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না। যখন চাইবেন তখন এভাবে চাইবেন, হাতটাকে মিলে থাকবে, থাকতে পারো, হাতটাকে ফাঁকা থাকবে, থাক। শুধু বলা হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক কাজ সামনাসামনি হবে, আর যখন বলবে এখনই দাও, এখনই দেওয়া লাগবে, তখন এভাবে উঠে দেবে। আগে দেও তারপরে কোনো কথা, তখন এভাবে উঠা দেয়। আর বলার ঢঙ্গে ইসমে আজম করতে হবে। আগে ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছি এটা মুখস্থ নেই, করতে হবে, 24 ঘন্টার মধ্যে করতে হবে। কোথায় পাওয়া যাবে? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে পাওয়া যাবে। যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। তারপরে দুরূদে ইব্রাহিম পড়তে হবে, তারপরে বলতে হবে এখনই দাও। কি? টাঙ্গাইল শহরে 10 কাঠার জমির ব্যবস্থা করে দাও, একটা বড় করে বাড়ি করো, যেটা প্রয়োজন, ভ্যান ট্যান যা হোক, গরু ছাগল, ছেলে মেয়ে, বউ বেটি, যা চাও সেটাই হাতে ভাবে উঠাতে হবে, এখনই দাও। দিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম, তারপরে দুরূদে ইব্রাহিম। আরে ওটা তো আরেকটা ইসমে আজম হলো। ইসমে আজম যেটা আমি বললাম সেটা ইসমে আজম, যেটা দোয়া ইউনুস সেটা ইসমে আজম, আর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ইসমে আজম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাস, মানে প্রশংসা, আল্লাহর প্রশংসা। প্রশংসা প্রিয়, খুব প্রশংসা হলে খুব খুশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন খুব খুশি, যার জন্য আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি, একবারে আটখানা হয়ে গেছে। যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোতে কি আছে বলেন তো? ওর প্রশংসা আছে, প্রশংসা আছে। খুব খুশি, প্রশংসা করলে খুব খুশি। যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে। তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি, এবার যা চাইবে তাই দিয়ে দেবো। বুদ্ধি করেছ, প্রশংসা করেছ আমার, তারপরে দুরূদ পড়েছ। দুরূদ যদি না পড়ো তাহলে দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে, আরো দিকে ঢুকতে পারবে। কেন? দোয়া দুরূদ পড়েনি সেজন্য ও ঠেকে গেছে, ও মধ্যেখানে ঠেকা থাকবে। দুরূদ না পড়লে ওটা উপরে যাবে না। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আগে কি করতে হবে? প্রশংসা, ইসমে আজম, তারপরে কি পড়তে হবে? দুরূদ। এইবার পথ খুলেছে আমার, এইবার পথ খুলেছে আমার, এখন আমার কথা উপরে যাবে। তারপরে যদি হারাম রুচি হয় তাহলে সব। লোকটা বিপদে আছে, বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন। লোকটা মুসাফির, মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন। হাত তুলে বললে মানুষ যা বলে, হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা হয় না। লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে, আমার লজ্জা হয়, যাও যাও দিলাম, যাও। তো লোকটা হাত তুলে বলছে, এরপরে একটাও হলো না। কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবে একটা নির্বাহ হারাম। আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশের কোন এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। অজান্তে যেসব টাকা পয়সা উপার্জন করছেন বুঝতে পারলেন এটা টাকা বৈধ না অবৈধ, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম,
খুব বড় ডাক্তার, মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5 লক্ষ টাকা বেতন, 3 লাখ টাকা। বাড়িতে আসলো, বাবার বাড়ি, গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। টাকা সবই লস। এইবার প্রেসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে কি দেয়, টাকা দেয়। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন কি এবার? দেন, সব টাকা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, কর্মজীবন হারাম। স্বাভাবিক থেকে পয়সা উপার্জন করেন ব্যবসা করে। টাঙ্গাইলের জমি এখন দামি, গাজীপুরের জমি এখন দামি। জমি বিক্রি করে বড় ব্যবসা করব, কোটি কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। মানুষকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে ইয়ে করব, টাকা ইনকাম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়া সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। আর তিজারাত মাল কিদ ওয়াল হারাম, ব্যবসা অনেক সময় মিথ্যে কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অশুভ হবে সাদকা দান করে মিটিয়ে দাও। এটা আল্লাহর নবীর কথা, আমি নিজে বলিনি কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইওয়ালিনা আসমা খাজা মিনহা মিনাল হালাল মিনাল হারাম। অচিরে মানুষের উপরে চলে আসে একটা সময়, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম। সেটা এখন কত ভাবে যে পয়সা উপার্জন করছে। আল্লাহ নবী বলছেন, লাল ফাকশা ফাকরা আলাইকুম, আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে, এ ভয় আমি করি না। আলাইকুম আশা আলাইকুম, আমার উম্মত পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের উপরে ভয় করে আশঙ্কা করি যে বসতাত আলাইকুম দুনিয়া কামা বসতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। দেখবো শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে। ওদের পথে আছে দুবাই। তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে রাস্তাতে, তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে, ওখানে গাড়িটা রেখে দিয়ে টাকা দিয়ে সরতে হবে, নাহলে 300 দিরহাম জরিমানা লাগবে। নেট ব্যবহার করবেন টাকা দিয়ে, নেট ব্যবহার করতে টাকা ছাড়া কোনো জিনিস করে না, পড়াশোনা করে টাকা দিয়ে। বহির্বিশ্বের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিসের জন্য? সব সময় টাকা ইনকামের জন্য, যার জন্য ওরা পুঁজিবাদী মিথ্যাবাদী। ওরা আল্লাহর রাস্তায় কোনো কাজ করে না। মুসলমান কিছু আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহর রাস্তায় কাজ করতে করতে গিয়ে সামাজিক পিছিয়ে পড়ে গেছে, তখন এরা অর্থে এবং কর্মে চিন্তা চেতনে কি হয়ে গেছে, পিছিয়ে পড়ে গেছে। ওরা আগে চলে গেছে, ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে, সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নেই, শুধু খালি পয়সা আসে আর যায়। সরকার সব দিক দিয়ে কেটে কুটে ঠিক করে দেয়, শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। মানুষ এভাবে পয়সা উপার্জন করতে যাবে, তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে। বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ।